প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রির মাইনর পেপার নিয়ে। তো যাদের মাইনর পেপারে হিস্ট্রি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে। তো প্রশ্নটি হচ্ছে কি, তোমরা দেখতেই পাচ্ছ, পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নের উত্তর নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে বলি, তোমাদের বিভিন্ন মাইনর পেপারের যে তোমাদের পেপারগুলো, যে বিভিন্ন সাবজেক্টের মাইনর পেপার রয়েছে, কারোর ফিলোসফি থাকতে পারে, কারো সোশ্যোলজি থাকতে পারে, কারো এডুকেশন থাকতে পারে, কারো হিস্ট্রি থাকতে পারে, কারো পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে। বিভিন্ন পেপারের স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে মাত্র 140 থেকে 150 টাকার মধ্যে। তো যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করে নিও 7278981430 নাম্বারে, কারণ অন্যান্য টিচারদের মতো আমি তোমাদের ঠকাতে পারি না, যারা মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এইভাবে নোটস বিক্রি করে স্টুডেন্টদের ঠকিয়ে। তো আমি তোমাদের রিজনেবল প্রাইসে দিই, কারণ দিতে পারি, আমাদের কোনো কমিশন বেসে কাজ হয় না। অনেকে আছে যে অন্য জায়গা থেকে 200-300 টাকা দিয়ে কিনে তোমাদের সেইগুলোই 500 টাকা দিয়ে বিক্রি করছে, 400 টাকা দিয়ে বিক্রি করছে, মাঝখানে কমিশন রাখছে। এরকম কোনো ব্যাপার আমার কাছে থাকে না। অত্যন্ত রিজনেবল প্রাইসে আমি তোমাদের দিই। পরবর্তীকালে আরও আমি করিয়ে দেবো, তোমাদের কমাবো। তোমাদের খালি সাপোর্ট করতে হবে চ্যানেলটিকে, এবং তোমরা যারা পড়াশোনা কম ভালো করে করতে চাও এবং ঠকতে যদি না চাও, তাহলে অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। তোমরা অনেক অনেক ভালো জিনিস পাবে এবং অত্যন্ত রিজনেবল প্রাইসেই পাবে। তো চলো দেখে নাও আমাদের প্রথম প্রশ্ন উত্তর। পশুপালন ভিত্তিক যাযাবর ভিত্তি হলো এমন একটি জীবনধারা যেখানে মানুষেরা পশুপালনের ওপর নির্ভর করে জীবনযাপন করে এবং তারা স্থায়ী বসবাসের পরিবর্তে স্থান পরিবর্তন করে চলতে থাকে। এই ধরনের বৃত্তি সাধারণত সেই অঞ্চলে দেখা যায় যেখানে কৃষিকাজের জন্য উপযুক্ত অবস্থা নেই, অথবা যেখানে পশুপালন প্রধান জীবিকা। পশুপালন প্রধান জীবিকা হিসাবে পশুপালন করা হয়, যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করা হয়। স্থান পরিবর্তন খাদ্য এবং জল পাওয়ার জন্য বা ঘাসের পরিমাণ কমে যাওয়ার কারণে স্থান পরিবর্তন করা হয়। সামাজিক কাঠামো যাযাবর গোষ্ঠীগুলির সামাজিক কাঠামো সাধারণত ছোট এবং তারা নিজেদের মধ্যে দৃঢ় সম্পর্ক বজায় রাখে। প্রাকৃতিক নির্ভরতা যাযাবরদের জীবনধারা সম্পূর্ণরূপে প্রকৃতির ওপর নির্ভরশীল। চারণভূমির প্রাপ্যতা, বৃষ্টিপাত এবং প্রাকৃতিক সম্পদের অবস্থার উপর ভিত্তি করে তাদের চলাচল নির্ধারিত হয়। মূল্যায়ন পশুপালন যাযাবর গোষ্ঠী বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে, কিন্তু তাদের কর্মকাণ্ড পরীক্ষা করে দেখা যাচ্ছে যে তাদের পরিস্থিতি ছিল যথেষ্ট কঠিন এবং জটিল। ঠিক আছে, তো একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম 5 নম্বরের জন্য। 5 নম্বরের প্রশ্নের জন্য এটি আদর্শ উত্তর। এর থেকে বেশি বা মানে বড় করে লিখতে গেলে তোমাদের একেতে টাইম নষ্ট হয় এবং তোমাদের কিন্তু সেইভাবে মার্কসও পাওয়া যায় না। এবং তোমরা অনেকেই বলো যে স্যার আমরা টাইমে শেষ করতে পারলাম না এবং আমরা এত লিখেও নাম্বার কম কেন পাচ্ছি। তো অতিরিক্ত মাত্রায় যদি লেখো সেক্ষেত্রে কিন্তু নাম্বার ডিডাক্ট হয়। ঠিক আছে, যতটা দরকার ততটুকু লিখতে হবে এবং টু দি পয়েন্ট অ্যান্সার লিখতে হবে। যতটা পরিমাণ তোমাকে চেয়েছে ততটাই লিখলে তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে কিন্তু যাদের কম্পালসারি বাংলা রয়েছে তাদের কিন্তু ফ্রি অফ কস্টে নোটস দিয়ে দেওয়া হবে। তোমরা যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন হওনি তারা কমেন্ট বক্সে লিখে জানিও, তাদের কিন্তু গ্রুপে জয়েন করে নেওয়া হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।